হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসা সায়নী বাবা তিনজনেই ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, কালকে গিয়েছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আজকে হচ্ছে মঙ্গলবার। তো আজকে আমাদের ধান রোয়া হবে। তো সকাল সকাল সায়নের বাবা, ভাইও আছে আমাদের বাড়ি, ভাই সায়নের বাবা চলে গেছে পাতা সারতে, মানে পাতা মারে ধান রোয়া হবে। কালকে বিকালবেলা আমি আর সায়নের বাবা আর ভাই কিছুটা পাতা মেরে রেখেছি। আর আজকে পটলের বাবাকে নিয়েছে, পটলের বাবা আমাদের রুয়ে দেবে, ওর বাবা একদিন হয়তো ওদের কাজ করে দেবে, এইভাবে কিষেন হিসেবে না। তো যাই হোক, পটলের বাবাকে নিয়েছে। তো ওরা এখন গেছে সকালবেলা উঠে পাতা মারতে। আর আমি এদিকে দেখো সবার জন্য চা করে নিয়েছি কাপে। এই যে চা করেছি, ব্রেড ছিল ঘরে, ব্রেড সেকে নিয়েছি। আবার পটলের বাবা যদি ব্রেড না খায় তার জন্য বিস্কুট নিয়েছি। এই যে বিস্কুট নিয়েছি, এদিকে দেখো, যে ব্রেড সেকে নিয়েছি, ওপাশে বিস্কুট নিয়েছি, এসে চা আর মানে কাপ চা নিয়ে নিয়েছি। আর এখন যাচ্ছি চা নিয়ে আর জল নিয়ে। তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে ধান আমাদের জমিতে অল্প পরিমাণে, আজকের দিনের মধ্যে রোয়া হয়ে যাবে। তা দেখতে থাকো পুরো ভিডিওটা। চাটা দিয়ে আসি ওদের। এখানে হচ্ছে হাঁটু সমান জল। তো সায়নী বাবা চলে এসছে। আর এইদিকে দেখো ভাই আর পটলের বাবা পাতা সারছে, ওরা এখন আসবে চা খেতে। এটা হচ্ছে পটলদের চাতর, আর আমাদের ওইটা কালকে বিকালে কিছুটা তুলে দিয়ে গেছিলাম, আজকে সকালে তুলে এখন রুইতে যাবে। আমি চা নিয়ে চলে এসেছি। তো এখানে দেখো চা দিয়ে চলে এসেছি বাড়িতে। আর এখানে দেখো আমাদের ঝিঙে গাছে ছোট একটা ঝিঙে ধরেছে। গাছ লাগানোর পরে যখন ফল হয় তখন কত ভালো লাগে দেখতে, ভালো তো। আর এখানে দেখো বরবটি গাছে বরবটি হচ্ছে টুকটাক করে, একটা দুটো করে ওইখানে বরবটি আছে। এখন তুলবো হচ্ছে বাগান থেকে কুমড়ো ফুল। দেখো এই কুমড়ো ফুল গাছটা কিন্তু কুমড়ো গাছটা কিন্তু লাগানো হয়নি, এমনি দানা পড়ে হয়েছে। তো কুমড়ো ফুল ফুটেছে দেখছি অনেকগুলো। তো কুমড়ো ফুলগুলো তুলে নিয়ে আজকে সকালে বড়া করব, ডাল হবে, আলু সেদ্ধ হবে, আর কুমড়ো ফুলের বড়া করব ভাবছি। তো এদিকে দেখো কুমড়ো ফুলগুলো তুলে নিই। পাশে আর কটা আছে, তুলে নিয়ে আসি। তো এখানে দেখো উনুনে রান্না করেছি ভাত আর ডাল, করার পর এখানে চলে এসেছি কুমড়ো ফুলের বড়া করব বলে। তো দেখো কিছুটা পরিমাণ বেসন ছিল প্লাস্টিকের মধ্যে, সেই প্লাস্টিক থেকে বেসনগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার একটু, আর দিয়েছি গোটা জিরে, লবণ দিয়ে ভালো করে, মানে হাতা দিয়ে ভাবছিলাম মেখে নেবো মানে বেসনটা, দেখি না ভালো হচ্ছে না। তো ওই জন্য হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি বেসনটা। আর এদিকে দেখো কুমড়োগুলো ভালোভাবে বেছে নিয়েছি, সব কিছু বেছে নিয়ে তারপরে বড়া ভাজবো বলে চলে এসেছি। এখানে কড়াইটা দেখো গরম হয়ে গেছে। আর এখন বেসনে ডুবিয়ে ডুবিয়ে ছেড়ে দেবো এই কুমড়ো ফুলের বড়াগুলো। আর কুমড়ো ফুলের বড়াগুলো জানো তো খেতে হেভি টেস্ট লাগে, গরম ভাতের সঙ্গে এই কুমড়ো ফুলের বড়া খুব সুন্দর খেতে লাগে। আর আমরা দুদিন কুমড়ো ফুলের বড়া খেয়েছি। তো আজকে আমি করেছি বেসন দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে। আর তারপরে আমার মা একদিন করেছিল চালের গুঁড়ো দিয়ে। তো আমি দেখলাম তুলনামূলকভাবে বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে বানানো যে কুমড়ো ফুলের বড়া, ওইটাই আরও বেশি টেস্ট লেগেছে। তো দেখো 3টে কুমড়ো ফুলের বড়া প্রথমে দিয়েছি, ভেজে নিয়েছি। নেওয়ার পর এখন দেখো পরের যেগুলো আছে সেগুলো সব ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখো, হ্যাঁ সন্তু আনতে গেছে, এই যে আলু সেদ্ধ মাখা করা হয়েছে শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে। আর বন্ধুরা দেখতে হচ্ছে আমাদের মাঠে খেটে খেটে আমাদের আছে, তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, তাড়াতাড়ি কমেন্ট করো। তো এইদিকে সাইড বাবা দেখো পুরো কষ্ট হয়েছে, ঝোল খাবে। এই যে মেয়েটা খেতে বসেছে ডাল আলু সেদ্ধ আর তাড়াতাড়ি কমেন্ট করো। কুমড়ো ফুলের বড়া। আগা যা পরিস্থিতি জমি মনে ছাড়বো না তোমার কাছে, হ্যাঁ 1 বিঘে দিচ্ছি আর কিছু করার নেই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো সন্তুকে পাঠিয়ে দিয়েছিলাম মার আনার জন্য, নিয়ে চলে এসেছে। আর আগের দিন যে বলছিলাম যে মাছ কিনেছে সায়নের বাবা, ও মা 3টে বড় বড় মাছ, এই থাক থাক থাক, এই যে শোল মাছ, ওই ছোটো ছেড়ে দাও, ওই মাঝেটা রেখে দাও, ব্যাস এই দুটো কাটতে, এইটা ঝাল হবে, ওটা টক হবে একসাথে সব। হ্যাঁ, তো এই যে দেখো আগের দিন ওই কাদের জালে পড়েছিল এই মাছটা, শোল মাছটা। তো এই মাছটার বাবা কিনে এনেছে। তো এখন মা কাটবে, আর আমি এখন ঘরে চিংড়ি মাছ এনেছে তাই কাটবো। আর এখানে আছে সেই দুটো মাছ, এখানে একটা শোল মাছ আছে, একটা বড় মাগুর মাছ আছে। তো মা এখন মাছ কাটুক, আর আমি ঘরে গিয়ে চিংড়ি মাছগুলো কাটি। এখানে দেখো সায়নের বাবা 400 গ্রাম মতো, হ্যাঁ তুলে দিচ্ছি, চিংড়ি মাছ কিনেছে, এই শুক্তো হয় বলে।
উচ্ছে আলু আর হাফ পেঁপে ছিল কেটেছি, শুকতে হবে। আর আমি এখন চিংড়ি মাছগুলো কাটবো, চিংড়ি মাছগুলো কেটে নিই। তো সেই চিংড়ি মাছ কেটে, শোল মাছ কেটে এই চলে এসেছি। তো অনেকক্ষণ হয়ে গেছে। এখানে দেখো সেই চিংড়ি মাছগুলো কেটে মাথা টাথা ছিল আর ছোটো ছোটো মাছ ছিল, সেইগুলো হালকা ভাজা করে দিয়েছি। এদের দিয়ে হবে বড়া। এখানে ভেন্ডি কেটেছি ছোটো ছোটো, শোল মাছটা যে আছে তাই দিয়ে হবে আমচি দিয়ে টক। এখানে বড় শোল মাছের কিছু অংশ ভেজে রেখেছে মা, আর এই যে আলু দিয়ে। এখানে আদা রসুন আর জিরে বাটা আছে, দিয়ে ঝাল করবে। আর ওখানে আছে দেখো ছোটো শোল মাছটা। আর এদিকে দেখো পিঁপড়ে লেগেছে কী পরিমাণে, কালো কালো পিঁপড়ে। আর এখানে মাছ ভাজা হচ্ছে, আর ওই কড়াইতে এখন ভাজা হবে, বড়া ভাজা হবে। আর এখানে দেখো হয়ে গেছে দুপুরবেলা শুক্তো, খেতেছে আলু হচ্ছে দিয়ে শুক্তো। এই সময় বড়ি দিলি ভালো হতো গো। দেখে দেখো আমি যাচ্ছি একটু মাঠের দিকে, দেখি সায়নের বাবাদের কতটা ধান রোয়া হয়ে গেছে। তো এসে গেছি, দেখি অনেকটাই রোয়া হয়ে গেছে। সায়নের বাবা পেরে উঠছে না, কষ্ট হয়ে যাচ্ছে। আর রোদ তো আগে থেকে অনেকদিন বাড়ি বসে আছে, সেদিকে বেশিরভাগটা হয়ে গেছে। দেখো পাশের বাড়ি কাকা এসে হেল্প করে দিচ্ছে সায়নের বাবার দেখে। দেখাচ্ছি দেখো কতটা। দেখো সায়নটা কোথায়, দেখো সেই স্কুল থেকে এসে ভাত খেয়ে আর এখানে এসে পড়েছি। পাশের বাড়ি কাকিমা পাতা মারছে, ওদেরও ধান রোয়া হচ্ছে। আর এই যে আমার ভাই, সায়নের বাবা, পটলের বাবা সব ধান রয়েছে। এইটা আমাদের জমি, পুকুরের পাড়ে এইটুকু আমাদের 10-12 কাঠার মতো জায়গা। তো রোয়া হয়ে এসছে। কাকা এরা 10 কাঠা জায়গা, 3 জন লোক, তারপরে যে পারলো না বলে লাস্টে কাকা এসে হাত দিল বাধ্য হয়ে। হ্যাঁ দেখো পাশে বাড়ি কাকিমা পাতা তুলছে। কাকিমা যে কি কষ্ট করে, প্রচুর মাঠে ঘাটে খাটে। আমরা তো অত কাজ করতে পারি না। কাকিমাদের রোয়া হয়েছে। হুম এইটা লোক ধরেছে, এইটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আবার বিকালবেলা এসে কি এইটা এই জায়গাটা পাবে। এদিকে দেখো সায়ন কি করতে, দেখো এই তুমি এই একটুকুনি সময় আসে এতটা পাতা একা মারছো। কজন কি জন্য কজন? দুটো বউ দেখলাম মাঝখানে, আবার দুটো বউ দেখলাম মাঝখানে। তো দুপুরবেলায় ধান রোয়া কমপ্লিট করে চলে এসেছে। এই যে আমার মা, তোমাদের কাছে একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করে দেবা, সাবস্ক্রাইব করে দেবা, আর কিছু না, আর লাইক করে দেবা। আর এখানে দেখো রান্না হয়েছে সেই টক, উচ্চতা রাত্রে খাই জানো, শুক্তো, সে শোল মাছের তরকারি। এখানে সকালে একটু ডাল আছে, উচ্ছে ভাজা দিয়েছে। আর ওইদিকে আবার পটলের মা 2 রকম তরকারি দিয়ে গেছে বাটিতে করে। কি করবো? হ্যাঁ আবার বলো সাবস্ক্রাইব। তো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিই। চিংড়ি মাছের বড়া করেছিলাম। আমার খাই তো লোম উঠি গুলো কি করে কি জানি ভগবান, খাইতে তুই লোম কাটবি না। চিংড়ি মাছের বড়া নেই করেছি। এই যে সায়ন চলে এসেছে ভাত খেতে। গেঞ্জি গাছ গরম তো, গেঞ্জিটা খোলো। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো এখন বাজে কটা? এখন বাজে সন্ধ্যা না, অনেকটা রাত হয়ে গেছে, 8টা বাজে। সন্ধ্যাবেলা গিয়েছিলাম একটু সায়নের টিউশনিতে, সায়ন কেমন পড়াশোনা করছে সেটা জিজ্ঞেস করার জন্য। তো এসে এখন মাখাচ্ছে হচ্ছে আটা, রাত্রে হবে রুটি। আর পাশে আমার শুয়ে আছে আমার মা ভাই জাইনরা বাড়ি আছে এখানে। তো দুপুরবেলা রান্না বান্না আছে, তেমন কিছু রান্না করতে হবে না, একটু ভাত হয়তো কম পড়তে পারে, তার জন্য এখন আটা মাখিয়ে নিচ্ছি, রুটি করবো রাত্রে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড নাইট। আবার দেখাবে নতুন একটা ভিডিও সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।